আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আল্লাহর রহমতে যেন সবাই ভালো থেকো। যদি স্বামীরা বাইরে যা থাকে তাহলে বউদের করা কি উচিত? সবসময় স্বামীর ভরসায় না থাকাটাই ভালো, কারণ স্বামীরা যায় টাকা ইনকামের জন্য, তাহলে বাড়িতে কিছু কিছু কাজ বৌদিকেও করতে হয়। কী ভাবছো বাড়িতে বসে বসে লাখ টাকা করে ইনকাম করবে? তবে হ্যাঁ, লাখ টাকা না ইনকাম করতে পারলেও কিছু কিছু ইনকাম করতে পারবে, তবে সেইগুলো মেয়েদের দ্বারাই সব কিছু করতে পারা যায়। একটা বাড়িতে বসে অকারণে সময়গুলো না নষ্ট, অনলাইনে কাজ করা উচিত। অনলাইনে এখন সবাই ঘরে বসে ইনকাম করছে, কেউ এমনভাবে করবে যেন মানুষ তোমাকে না আঙ্গুল তুলে কথা বলতে পারে। তাই এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, জীবনে কোনো দিন করি নাই, তবে পারবো কি পারবো না জানি না, তবে মনের সাহস আর ইচ্ছা নিয়ে করছি। কার কাছে কেমন হবে তা আমি জানি না। একটা মানুষ কিন্তু সবার কাছে মন যোগে চলতেও পারে না, ভালো হতেও পারে না। কারো কাছে হয়তো ভালো হবো, কারো কাছে খারাপও হতে পারে। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ আমার এটা প্রথম, আমি কোনো দিন এরকম করি নাই। আজ আমি প্রথমবারের মতন এই ভিডিও করছি। তবে হ্যাঁ, ক্ষমা চাইলে সবার কাছেই মাপ চাওয়া যায়, ক্ষমা করে দিও। সেসব কথা বাদ যাক, এখন আমি চলে এলাম আমাদের এই ছাদটার মধ্যে দেখতে পাচ্ছ কতই না পাতা পড়ে যায়, সেই পাতার মধ্যে থেকে ছাদে শ্যাওলা ধরে গিয়েছে। তাই যাদেরই ছাদ আছে গাছের মধ্যে পাতা পড়ে, অবশ্যই ছাদগুলোকে ঝেঁটি পরিষ্কার করার চেষ্টা করবে, কারণ এই পানি সেখানে থাকলে পারেন অবশ্যই ছাদের ক্ষতি হবে এবং ছাদের পানির স্রোত ধরবে। অল্প দিনের মধ্যে ঢালাইটা নষ্ট হয়ে যেতে পারে, নিচে দিয়ে পানি স্রোত করবে। তাই যাদেরই আছে সবাই একটু হলেও একবার করে চেষ্টা করবে যে এই পাতাগুলোকে সরিয়ে ফেলে দেওয়া। তবে হ্যাঁ, এটা ঘরের কাজ, এটা অন্যজনের কাজ নয়, নিজেদের কাজ নিজেকেই করতে হবে। স্বামীরা যদি বাইরে থাকে অবশ্যই বউদেরও একটু করে দায়িত্ব, যে কোনটা ক্ষতি হবে, কোনটা উপকার হবে। সবসময় টাকা দিয়ে সব কাজ করানো হয় না, তাই নিজেদিকে অবশ্যই একটু করে চেষ্টা করলে সব কাজ সমাধান হবে। স্বামী নামক পুরুষরা সেই কাজ করে বাইরে রোদে ঘাটে দূর প্রবাসে, সেই শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তাহলে স্বামীরাও যাতে একটু সুস্থ থাকতে পারে বা তার ক্ষতি যেন না হয়, টাকা খরচা যেন না হয়, সেটাও একটু দায়িত্বের মধ্যে পড়ে ঘরের বউদের। তবে হ্যাঁ, ছাদের কাছে যে তেঁতুল গাছটা রয়েছে, এটার মধ্যে এত সুন্দর তেঁতুল, আর তার কত যে মিষ্টি, একটুকু টক নয়, খেতে এতই ভালো লাগে। সবাই বলে এটা সৌদি আরবের গাছের বীজ নাকি, আবির্ভাব মতন হয়েছে, কেউ লাগায় নাই, তবে হয়তো কোনো কিছু উপকারে এখানে এসেছে। এই গাছের তেঁতুলগুলো এতই মিষ্টি, এক ফোঁটা টক নাই, কিন্তু তাতে মারি কম হতে পারে, কিন্তু মিষ্টি। তবে অনলাইনে কাজ করতে গেলে অনেক মানুষ অনেক কথাই বলবে, তাদের কথা শুনে থেমে থাকলে হবে না। যদি তুমি থেমে যাও, সেখানে তুমি সফলতা কোনো দিন আনতে পারবে না। আর সেখানে যদি তাদের কথা না কানে ভরে এগিয়ে যাও, ইনশাল্লাহ একদিন না একদিন তার সফলতার মুখ তুমি দেখতে পাবে। তাই নিজের ফেস দেখে ভিডিও করো, আর অকারণে কারোর সাথে খারাপ এমন কিছু ভিডিও করো না যে মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি বা কোনো মন্তব্য করবে। নিজের পা পানে তাকিয়ে থাকবে, ইনশাল্লাহ একদিন ঠিকই তার সফলতার মুখ অর্জন করবে। মেহনত কোনো দিন বিফলে যায় না, আর পরিশ্রম কখনোই ঠকায় না। তাই নিজের কাজ নিজের দিকে ধ্যান দিয়ে করো। তবে এটা আমার প্রথম ভিডিও, কার কাছে কেমন লাগছে জানি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভুল ধরিয়ে দিও, আমি তোমাদের ছোটো বোন বা বড়ো বোনের মতন। তাই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।